তো জান্নাতের ভিতরেও সাধারণ লোকেরা উলামায়ে কেরামের মুকাফিকি হয়ে থাকবে। কার মুকাফিকি? আর তো জোরে কন আল্লাহ। তো বলবেন উলামায়ে কেরামের দিকে তাকায় বলেন আপনারা বলেন কোনটা বাকি রয়েছে? কারণ উলামায়ে কেরাম ছাড়া, আল্লাহর ওলি ছাড়া যতজন আল্লাহর ওলি ছিলেন প্রত্যেকেই আলেম ছিলেন। আলেম ছাড়া ওলি হতে পারে না। মেম্বার চেয়ারম্যান লেখাপড়া না যায় ন হতে পারে, কিন্তু পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি একজন শিক্ষিত লোক হইতে হবে। তাহলে আবেদ হতে পারবে, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের বিজ্ঞ না, সেই ইবাদত করতে করতে আবেদ হতে পারবে। কিন্তু ওলি হইতে গেলে, আল্লাহর পার্লামেন্টের সদস্য হইতে গেলে অবশ্যই তিনি কোরআন হাদিসের একজন বিজ্ঞ আলেম হইতে হবে। যতজন আল্লাহর ওলি ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সহ সব আলেম ছিলেন। আলেম ছাড়া আল্লাহর ওলি এর জবাব দিতে পারবে না। কেন? কারণ সাধারণ লোকেরা ইবাদত বন্দি করে জান্নাত পাওয়ার জন্যে, আর আল্লাহ ওয়ালারা ইবাদত বন্দি করে আল্লাহকে হওয়ার জন্য। একটু জোরে কর না। আব্দুল কাদের জিলানী বলতেন জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হাই কে মই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? আমার আকাঙ্ক্ষা হলো তোমাকে একটা নজর দেখা। তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামে দিয়ে দিও, কিন্তু এমন জায়গায় আমাকে জাহান্নামে রেখো যেখানে থাকলে তোমাকে দেখা যায়। হাঁটু ধরে কন্যা, এটা আমরা বুঝবো না। আমরা বুঝি দুনিয়ার প্রেম ভালোবাসা। এক বড় লোকের ছেলে গরিবের মেয়ের সাথে প্রেম। বাবা কয় এখানে বিয়ে করলে আমার আত্মমর্যাদায় বাঁধবে, অতএব তাকে বাড়ির থেকে বহিষ্কার করা হবে, বিয়ে করতে গেলে আমার বাড়ি জায়গা নাই। মেয়েরা আবার সিঁড়ি দিয়ে জানাইল তুমি আমাকে ভুলে যাও, কারণ আমাকে ভাইতে গেলে বাবার সম্পদ থেকে বঞ্চিত হবে। হ্যাঁ, পাল্টা সিঁড়ি দিয়ে জানায় তোমাকে যদি ভাই তাহলে গাজীপুরের জঙ্গলের বিঠে থাকলেও আপত্তি নেই। যেরকম ঠিক কিনে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তোমাকে যদি ভাই জাহান্নামে থাকলেও আপত্তি নাই। মাজুর এখন ঠিক কিনা দিয়া দিও জাহান্নামে, জাহান্নাম আমাদের বিষয় নয়। আপনারা আবার কয়েন না কালকা গিয়া জাহান্নামে দিলে তে জাহান্নামে থাকতে সবের সব খাটে না। একবার বিয়ে করেছে খুব সুন্দরী, এই গাজীপুর জেলার ভিতরে এমন সুন্দরী নাই। আর একজনের আরেকজনের জান প্রাণ করে দেখলে জান বাজানাইলে মরে। কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে এই মহিলা তার বাবার বাড়ি থেকে বসে আছে, আর ছেলেটার ব্যবসা বাণিজ্য। সে বলে যে তাড়াতাড়ি আসো, আমার তখন ব্যবসা বাণিজ্যের সময়। সে বলে তুমি আইসা না নিলে আমি আর আসবো না। আরে সর্বনাশ, এখন দোকান বন্ধ করি কিভাবে? তুমি চলে আসো, শাড়ি দেবো, এই দেবো, সেই দেবো, যাই কর। তুমি না নিলে আর আসবি না, যাও, সম্পর্ক শেষ। এমন বউ যদি হয় দোকান পাট বন্ধ করে আরো রসগোল্লা মিষ্টি লইয়া গিয়া বউরে মালিশ করে বাড়ি থাকে। যেরকম ঠিক কিনা আরেক ছেলের বিয়ে করেছে মা বাবা জোর করে, ওই হ্যাঁ এই বিয়ে করতে রাজি না। এই মহিলার নাকের সেন্টার ঠিক নেই, টুট মোটা খালা, হ্যাঁ এমনি নিয়ে সংসার করতে রাজি না। তার মধ্যে আবার এই মহিলা বাবার বাড়িতে গিয়ে অভিমান করে কয় তুমি না নিলে আমি আর আসবো না। তখন সে বলবে আল্লাহ তুমি আমার উপর রহমত নাজিল করছো, তুমি তা হওয়ার আনতাম না হিগেনি তা যেরকম ঠিক কিনা। ঠিক তেমনি হবে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার যে আমল, এই আমল এমন সুন্দর, অভিমান করলে অভিমান আল্লাহ ভাঙাবে। আর আমাদের আমল হলো ওই কালা মহিলার মতো, এই আমল দিয়ে অভিমান করা যদি বলেন জাহান্নামে দিয়া দাও, আল্লাহ বলবেন এই আমল লয়ে আর বেহেশতে লাভ নাই, তার তুই জাহান্নামে।
তাহলে এখন আসুন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন জান্নাতীরা রে বলো কোনটা বাকি রয়েছে, সাধারণ জান্নাতীরা ওলামায়ে কেরামের দিকে তাকায় বলবেন আপনারা জবাব দিন। আল্লাহর ওলিদের পক্ষ থেকে বলা হবে আল্লাহ এই জান্নাত দিয়েছো, জান্নাতের বলাখানা দিয়েছো, ওরো গিলমান দিয়েছো, আঙ্গুর আপেল দিয়েছো, এইগুলার জন্য আমরা ইবাদত করিনি। যথেষ্ট আঙ্গুর দুনিয়াতে ছিল, দুনিয়া অহুর পড়ে ছিল, দুনিয়ার ধন সম্পদ ভোগ বিলাস ছিল, সবগুলো লাথি মেরেছি তুমি আল্লাহকে পাওয়ার জন্যে। আল্লাহ অসংখ্য করে দুনিয়া পেয়েছি, এখন পর্যন্ত তোমাকে পাইনি, এখনো তোমাকে দেখিনি। আল্লাহ মেহেরবানি করে আমাদের আবদার হলো তোমার দিদার নসিব করে দাও। আল্লাহ পরকালেও কোন কাফেরকে দেখা দিবেন না, কোন বেদাতিকে দেখা দিবেন না। ইচ্ছা আছে তো আপনারা? হাঁটু জোরে কম। তাহলে শিরিক করা যাবে না, বিদআত করা যাবে না। এই দুই কাজ থেকে মুক্ত থাকলে আল্লাহ দেখার নসিব হবে। কথা বুঝছেন? এখন আসুন, আল্লাহ তখন দরখাস্ত মঞ্জুর করে বলবেন তোমাদের দরখাস্ত মঞ্জুর হয়েছে, আমি দেখা দিব। তবে দারুস সালাম নামক একটা বেহেশত আছে, এটা সব জমা হোক। এক একজন জান্নাতীকে শ্রোতাকে এক একটা আসন দেওয়া হবে, প্লাস্টিকের বিছানা নয়, এক একটা আসন দেওয়া হবে এই জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচা। আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দেওয়া হবে, ওই বাতাস মেশকে আম্বরের স্তূপ টাল আছে ওই ভেঙ্গে মাহফিলে গোলাপ জলের মতো ছেড়ে দিবে, সুগ্রানে মুখরিত হয়ে যাবে মেশকে আম্বার। আল্লাহ এই অনুষ্ঠানের প্রধান অতিথি করবেন বিশ্বনবীকে, বিশেষ অতিথি থাকবেন দাউদ আলাইহিস সালাম, সভাপতি থাকবেন আল্লাহ নিজে। পর্দা টান দিছে, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। আপনারা খুশি না বেজার? আরো ধরে কন সালাম দিবেন। আল্লাহ আগে আমাদেরকে জানাই দিয়েছেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে ওই দিন আসসালামু আলাইকুম বললো। আটু জোরে কর না। সাক্ষাৎ হয়ে সালাম দিয়েছেন, তখন যে কি মজা হবে এটা বুঝাইবার কোনো ভাষা, কোনো বক্তার নাই, পৃথিবীর কোনো মানুষের নাই। যে জীবনে কোনোদিন কাঁচামরিচ খাইনি তাকে যদি ওয়াজ করে বুঝান বলে খুব কাঁচামরিচ ভালো লাগে, মজাও লাগে কাঁচামরিচ, হে গো হোয়াট ইজ দিস, তখন বলতে হবে তুমি হা করো, যে হা করছি। কাঁচামরিচ ভিতরে ঢুকাই দেয় বলে কামড় দাও দিছি, এখন বুঝছো নি বলে হ্যাঁ ভাই বুঝছি, কাঁচামরিচ কারে কয়, জোরে কোন ঠিক না? ঠিক না? যেমনি হবে কাঁচামরিচ মুখে দিলে উপলব্ধি হবে কাঁচামরিচ কারে হয়, ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। আল্লাহর দিদারের যে কি স্বাদ, কি মজা, কি নিয়ামত, এর থেকে বড় নিয়ামত যে নাই, এটা এই মাঠে ওয়াজ করে বোঝানো সম্ভব নয়, এটা জান্নাতের ভিতরে বোঝাই সম্ভব। আল্লাহ বলেন চলো এবার অনুষ্ঠান। হে দাউদ আলাইহিস সালাম আপনি একটু তেলাওয়াত করুন। এই গজল গুজল নাই, গান গুন নাই। ঘুমাই গেছেন? কারণ আমরা রকমের যুগ, গানও অনেক বলে গেছে, যেরকম ঠিক কিনা। কোরআন শরীফ ভালো লাগে না, কোরআন শরীফ ভালো লাগে না, যেরকম ঠিক কিনা। কোরআন শুনতে ভালো লাগে না, গানে ভরপুর হয়ে গেছে, যেরকম ঠিক কিনা।
আজকে ওয়াজ মাহফিল গুলো পর্যন্ত গানে দখল করে ফেলেছে, মানুষের দিল টিকি নষ্ট হয়েছে, কোরআন শুনতে চায় না, কিন্তু আকাশের লক্ষ্য তারা শুনবে লেগে 10,000 টাকা দেয়, অথচ কোরআনে হইল অ্যাকশন আর গানে হয় রিয়াকশন। কোরআন মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে আর গানে গুনার দিকে আহ্বান করে। কোরআন মানুষকে জান্নাতের পথে নিয়ে আসে আর গান মানুষকে জাহান্নামের পথে ধাবিত করে। কোরআন শুনলে মানুষের দিল পরিবর্তন হয়। এক ডাক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, তো এক ডাকাত পকেটে হাত দিস। হুজুর জিজ্ঞাসা পকেটে হাত দিলে কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা রিজিক তো আপনাদের পকেটে। আরে ডাকাতের রিজিক হুজুরের? হুজুর বলেন কইলে কি বেটা, আল্লাহ কোরআনে বলছেন এর উল্টাটা। শুনে যায় আর শুনে যা, ওকে আয়াত শোনাই দিলেন। আল্লাহ বলেছেন তোমাদের সকলের রিজিক আসমানে। কোথায়? আর তুমি তালাশ করো আমার পকেটে। সে কি কোরআন শুনতে হয়েছে? আরো ধরে কর, টাকা লেগে গেছে, কিন্তু অ্যাকশন কি হইল? 2 বছর পর 3 বছর পরে আল্লাহর ওলি খানায় কাবা তওয়াফ করতেছে। হঠাৎ করে দেখে এক যুবক দৌড়ে গিয়ে ওনার 2 পা জড়াইয়া ধরেছে। হুজুর মাফ করে দিন, বুঝতে পারিনি, অন্যায় করেছি, অপরাধ করেছি, মাফ করে দিন, আমি বুঝতে পারিনি। আল্লাহর ওলি বলেন তোমাকে আমি চিনি না, কি অন্যায় করেছ? লোকটা ডাক দিয়ে বলে এখন আপনি আমাকে চিনতেছেন না, যেহেতু আমার সুরত পাল্টে গেছে। আমি ওই লোক, যে লোক আপনার পকেটে রিজিক তালাশ করেছিলাম। আপনি আমাকে কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ওই একটি আয়াতে 3 বছরের ভিতরে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। আর গান, আমি নিজে এক মাহফিল ওয়াজ করলাম, এমন পর্দার আড়ালে মেয়ে লোক ওয়াজ শুনতেছে, আমার পরে একবারে উঠলো, ও গানটা নাড়ল, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। এই তালটা হইলো গানের। হযরত কোনটি কি আর তাল? তার যে একটা যে আছে সুর এবং তার যে একটা তালে তালে পড়ে, সেটা ওইটা হলো গানের। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বেদের মেয়ে জোছনায় আমায় পাগল কইরাছে। এটা তাল হলো এই গানে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম বলছে অন্য দেখিলে। হাইরে হাইরে কয়ে আবার একটা গুতা মারে। যেই মাত্র গুতা মারছে, মহিলার তো পর্দার আড়ালে আসিলই, ছিলই, এখন অ্যাকশন না হইয়া রিয়াকশন হয়েছে। এমনি এক মহিলা পর্দা টান্দা ছিঁড়া কয় মোল্লাটারে দেখতে লয়। তাহলে অ্যাকশন হয়েছে না রিয়াকশন হয়েছে? আর তো ধরে কম গুনার দিকে আরো দাবিত হয়েছে, ধরে কম, ঠিক না? যাক, দাউদ আলাইহিস সালাম শুরু করবেন, জবুর তেলাওয়াত করবেন, ওনার কণ্ঠ দিয়ে একসাথে 70 প্রকারের সুর বের হবে। শুরু হয়ে যাবে অন্যদের মতো। প্রভু গো, এত সুন্দর তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনিনি। আল্লাহ বলবেন থামো, এর চাইতে মধুর তেলাওয়াত শুনবে কি? আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠস্বর আছে কি? অগ বিশ্ব নবী, অগ প্রধান অতিথি, আমি আল্লাহ আপনার কাছে কোরআন নাজিল করেছিলাম, সেখান থেকে আপনি সূরা ইয়াসিন তেলাওয়াত করুন।
আল্লাহ নবী শুরু করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায় দেখবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর থেকে বিশ্ব নবীর কণ্ঠস্বর আরো 1000 গুণ বেশি সুন্দর শোনা যায়। সব একবারে উন্মাদই। আল্লাহ ডাকতে বললেন, জান্নাতীরা এত মধুর কণ্ঠে তেলাওয়াত জীবনে কোনোদিন শুনেছে কি? না গো প্রভু, শুনি নাই। এর চাইতে মধুর তেলাওয়াত শোনার ইচ্ছা আছে কি? হ্যাঁ, আরো মজা। হ্যাঁ, আল্লাহ আরো মজা আছে। হ্যাঁ, জীবনভর আমার দেওয়া কণ্ঠস্বরের আওয়াজ শুনেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনভর কণ্ঠস্বর যা শুনছো আওয়াজ, এটা সব আমার দেওয়া। কার দেওয়া? আরো জোরে কার? আমি আল্লাহর দেওয়া। এখন আমার কালাম শুনছো অন্যের কণ্ঠে, অন্যের জবান দিয়ে, আমার কাছ থেকে তো শোনোনি। এত জোরে কর না। দুনিয়াটা শূন্য এরকম। আল্লাহটা যে কিরম হবে এটা বুঝাইবার কোনো ভাষা, এত জোরে কেন ভাষা। আমেরিকাতে একবার একটা কনফারেন্স হয়েছিল সর্বদলীয়, এই সময় এরশাদ সাহেব ক্ষমতায়, কথা বুঝেন। তখন সর্বদলীয় সব দল থেকে একজন হুজুর দাওয়াত দিছে, 10 মিনিট বা আধা ঘন্টা টাইম। এর ভিতরে তার ধর্মীয় গ্রন্থ তেলাওয়াত করবে। আমরা দেখব কার কোন ধর্মীয় গ্রন্থের কি পরিমাণ আসর প্রভাব। তো সব ধর্মের লোকেরা আসলো, 10 মিনিট টাইম বিচারক মন্ডলীরা আছে, তারপরে রেড সিগন্যাল দেওয়া হবে, লাল বাতি আছে, টাইম মানে শেষ হয়ে গেলে লাল বাতি জ্বলে উঠবে, আপনি শেষ, হাঁপবেন, আর বলতে পারবেন না, শেষ। এমন দেখা গেল এই অবস্থায় মুসলমানের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কারি আব্দুল বাসেত। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইকে যখন দাওয়াত দিল, তো সকলে টাং টুং বাড়াং বাড়াং যা ফরবার করছে। মানুষ লড়বে দূরের কথা, একটা মশাও লড়ে না। এবার আইল কারি আব্দুল বাসেতের নাম। কারি আব্দুল বাসেতের নাম যখন আসলো, তখন তিনি দেখা যায় মোশন করতে করতে, কারি সাহেব দেখছেন না, শাস্তে শাস্তে সমস্যা। লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠস্বর, আর বইটাও আমরা বুঝবার কোনো উপলব্ধি নাই। তো কালে আব্দুল বাসেতটা, তো কালে আব্দুল বাসেতের কেসে তখন হওয়া যায় মাঝর, এখন ঠিক নেই। তো দেখা গেল 1 মিনিট গেছে না, খালি মোশন ধরতে ধরতে মুসলমান যারা আছিল এরা কয়, ও খেলে গে যাও। আর ই মোল্লারে খেলে দাও দিছে। আর মোল্লা পাইছেন না দেশ, যে টাইমের গুরুত্ব বুঝে না। এরপরে দেখে আবার ধরছে কানো, দুইটা যে হা করছে, আরো 1 মিনিট নাই, বেটা শ্বাস লইতেছে, পেট্রোল লইতেছে। তখন সব মুসলমান মাথা নিচের দিকে দিয়ে কয়, আহা, ইজ্জত নিয়ে আজকে যাওয়া সম্ভব না। এই 2 মিনিট গেল তো বেটা খালি প্রস্তুতি হইতে। এখন দেখা যায় বেটা খালি টান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি যারা কলম দিয়ে নম্বর দিত, কলম থয়ে যে চাইছে আর খবর নেই। যারা সুইচ টিপ দিয়ে লাল বাতি জ্বালাইত, ওনার আর যায় না। শ্রোতারা যেমন চাইছি আর নড়ে না, ওনার তেলাওয়াত চলছে। যখন শেষ করছে, সাদাকাল্লাহুল আযীম। সকলে কয় মনে হয় 10-20 মিনিট গেছে, চাই দেখে না, কয়েক ঘন্টা তেলাওয়াত চলছে, খবর না। উনি স্টেজ থেকে নেমে যাবে, শত শত খ্রিস্টান যুবক
কোথায় যান আর যান না, আরো পড়েন আমাদের দিল চেঞ্জ হয়ে গেছে। একদম 80 জন খ্রিস্টান যুবক দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিন্তা করে আল্লাহ তেলাওয়াত কিরকম হইল। আল্লাহ তখন সংক্ষেপ করিলে এলে শেষ করুন যেত না। আল্লাহ তখন ডাক দিয়ে বলবে, জীবন বড়, আমি আল্লাহর দেওয়া কণ্ঠস্বর, আমার কথাগুলো শুনেছ আব্দুল বাসিত, আব্দুল সত্তার, আব্দুল গফফারের জবানে। আমার কথাগুলো আমার জবান থেকে শুনোনি, আমার কণ্ঠে শুনো নাই। আজকে আমি আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবো। আমরা পড়ি আর রহমান, আল্লাহ ওই দিন সূরা রহমান শুরু করবেন, কিন্তু আমরা পড়ি আর রহমান। আল্লাহ একটা শব্দ বানাইয়া বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আনার রহমান, পরম করুণাময়। শুনেছ আনা, আমি। আর তো জোরে কর না। ওই দিন তেলাওয়াত চলবে, মানুষগুলো অজ্ঞান হয়ে পড়ে যাবে। অজ্ঞান বলতে এমনি দেখা যায় লড়াচড়া নাই, কিন্তু খালি বলে প্রভু গো তেলাওয়াত করুন, আরো শোনান, আরো শোনান। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে থাকবেন। শত শত বৎসর চলে যাবে, হুরপুরিরা সিলিপ লিখবে, টুকা লিখবে, সিলিকুট লিখতে থাকবে। আল্লাহ মাহফিল সমাপ্ত করুন, আর না হয় আমাদের স্বামী পুরুষকে আর জিন্দেগিতে পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল সমাপ্ত করে বলবেন, ওঠো জান্নাতীরা, যাও আপন আপন বাড়িতে। এমনি জান্নাতীরা উঠে যখন নাকি বুড়াকে সরায়া জান্নাতের ভিতরে ঢুকবে, হুরপুরিরা মাথা থেকে পা পর্যন্ত বড় চোখ দিয়া তাকায়। এমনি বলে, কেন তাকাও? এইভাবে আমার দিকে তাকাও কেন? আমি না এই বাড়ির মালিক, আমাকে চিনতে গিয়ে অসুবিধা হচ্ছে নাকি? হুরপুরিরা ডাক দিয়ে বলবে, চিনতে অসুবিধা হইতেছে। কেন অসুবিধা হয়? আগে যা সুন্দর ছিলেন গো, আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করার পরে আল্লাহর তাওয়াজ্জু ডাইরেক্ট তোমাদের উপরে পড়েছে, আল্লাহর দৃষ্টি ডাইরেক্ট পড়েছে। এই কারণে আগে যা সুন্দর ছিলে এখন দেখা যায় আরো কোটি গুণ বেশি সুন্দর হয়ে গেছো। এই সূরা রহমান আপনাদের সামনে তেলাওয়াত করলাম, বলবো কিছু আরো জোরে। এই সূরার দুইটা শানে নজুল, যেরকম কয়টা? একটা শানে নজুল হইল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যখন বললেন যে এই অসভ্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআন দিলাম। কি দিলাম? আরো জোরে কম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আমি আপনাকে পাঠাইলাম, সেই সত্য যিনি আপনাকে পাঠিয়েছেন। আরসালাহু বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন দিয়ে পাঠাইলাম। কারণ এই জাতিকে পরিবর্তন করতে হলে পিটায়া পরিবর্তন করা সম্ভব নয়।
প্রশাসন বাইরে আপনি কিন্তু বলেন না লাস্তা আলাইহিম বিমুসাইয়ির, আপনি কিন্তু দারোগা না, আপনি শাসক না, আপনি পিটাইবেন না, আপনি মুজাক্কির, আপনি নসিহত করেনওয়ালা। আমার কোরআন দিয়া নসিহত করে দিলটা যদি চেঞ্জ করে দিতে পারেন, এই সুরই আল্লাহর ওলি হয়ে যাবে। দারোগা না কইলো কেন? দারোগা মানুষ বালা করতারা না, সূর্যের ডাকাত বানাইতারে। একটু ধরে কেন রুগই ধরতারে না? চুরি করা, জিনা করা, ডাকাতি করা, দুর্নীতি করা, বোমাবাজি করা, তার সব রূপ ভিতরে, আর দারোগা ফিটায় বডি উপরে। একটু ধরে কন্যা। তো এখানে ফিটলে কি হয়? এসলাহ না হইয়া ফিসলা হয়। এসলা না হইয়া ফিসলা, বুঝছেন নি? আগে কয়েল ধরালে মশা মানত, অন দেখবেন কয়েলে বসে ফাঁক লারে আর কয়ে দুয়া খায় অভ্যাস হয়ে গেছে, ফিসলা হয়ে গেছে। মানুষও মায়ের খাইতে খাইতে ফিসলা হয়ে তোর এখন ঠিক কেন? 38 বছর, এটা কোন টানা? শ্রীপুর টানা। 38 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত দারোগা আইছে আর গেছে। চ্যালেঞ্জ করলাম 10 জন লোকের তালিকা এনে দিন, যে 10টা লোককে দারোগা, সবির আলী দারোগা সুদ দেখাইতে পিঠিয়া মারিয়া দরবেশ বানাইয়া ছাড়িয়ে দিয়েছে। এরা এখন আর চুরি করে না, ডাকাতি করে না। এমন 10 জন লোকের তালিকা যদি এনে দিতে পারেন, 1 কোটি টাকা পুরস্কার। পারবেন? 1 টাকা আমার দেওয়ার লাগত না। যেরকম ঠিক কিন্তু আমরা পারবো। চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এদেশের দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এদেশের মাদ্রাসা শিক্ষার মাধ্যমে, এদেশের হক্কানি পীর বুজুর্গদের সহবতের মাধ্যমে লক্ষ লক্ষ চোর ডাকাতের চরিত্রের পরিবর্তন হয়ে দরবেশে রূপান্তরিত হয়েছে। আল্লাহু